হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমি এসছি আজকে দিদির বাড়িতে। আমরা ছিলাম ছোটদি ভাইয়ের বাড়িতে, আজকে এসছি মেজদি ভাইয়ের বাড়িতে। তো এখান থেকে যাব ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে সেগুলো একটু কমেন্ট করে জানাবে। তো একদম রেডি হয়ে গেছি আমরা, এখন বাজে 12:37। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর, তো তোমাদেরকে ঘুরিয়ে এক সময় দেখাবো এখানকার পরিবেশটা। তো আজকে যাওয়া যাক, কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, বরবাবুও রেডি হয়ে গেছে। ওকে কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবে। তো আজকে ঘোরাটা কেমন হবে? খুবই ভালো, খুব ভালো হবে। আগে যাই কিরকম হয়, তারপর কোথায় যাচ্ছি তুমি একটু বলে দাও। বলবো। বলে দাও। এর আগের ভিডিওতে তো না, রাগ করিনি, আমি সাসপেন্স রাখতে চেয়েছি, তুমি বলে দিয়েছো, কোনো ব্যাপার না। মায়াপুর যাব, মায়াপুর এখান থেকে যাব নবদ্বীপ, তারপর যাব মায়াপুর। তো আমরা মায়াপুরের খুব কাছেই আছি, তাই না? ইয়েস, খুব একটা দূরে নেই, কাছেই আছি। মায়াপুরে 7 কিলোমিটার হবে, ওই ওরকমই। তো আজকে মায়াপুর এক্সপ্লোর করব, দেখব, প্রসাদ খাবো, একটু ঘোরাঘুরি করব। তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। A few moments later. চলছে সবাই। ওয়াও, তোমার ক্যামেরার কোয়ালিটিটা এত সুন্দর হয়েছে কেন রে গেলো? দেখি মুখটা দেখি। তো ফ্রেন্ডস, আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। স্টেশন খুব একটা দূর নয়, আমরা এখন স্টেশনে যাব, ট্রেন ধরে তারপরে যাব বিষ্ণুপ্রিয়া স্টপেজে। তারপরে ওখান থেকে চলে যাব মায়াপুর। তো কি করছি না করছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার পেছনে সব পাবলিক রেডি হয়ে গেছে, সব আমরা আবার ঘুরতে যাচ্ছি। আমরা এই চারজনই ঘুরতে কমফোর্টেবল ফিল করি। ইয়েস, তো চলো দেখতে থাকো, লেটস গো। তো গাইস, চলে আসলাম স্টেশনে। তোমাদের তো বললামই স্টেশনটা খুব একটা দূর নয়। তো এখন ট্রেনের অপেক্ষা করব। ট্রেন আসতে সময় লাগবে এখনো 15 মিনিট 20 মিনিটের মতো। ট্রেন আসবে, ট্রেনে চেপে চলে যাব। তো দেখো স্টেশনটা খুব সুন্দর। তো কারা কারা এই স্টেশনের কাছাকাছি থাকো, যদি আমার ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে দেবে। স্টেশনের নাম ভান্ডারটিকুড়ি। তো ট্রেনের অপেক্ষা করতে করতে তো ট্রেনটা চলেই আসলো। এখন আমরা এই ট্রেনে করে চলে যাচ্ছি মায়াপুর ঘুরতে। তো দেখো ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, ভেতরে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তো ট্রেন থেকে বেরিয়ে পড়লাম, এখন বেরিয়ে তো প্রচণ্ড ভিড় প্ল্যাটফর্মে। এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব টোটো স্ট্যান্ডে, তারপর টোটোতে উঠে তারপরে যেতে হবে লঞ্চ ঘাটে। তো দেখো আমরা টোটোতে উঠে পড়লাম এখান থেকে। তো এখন দেখো টোটোর থেকে নেমে আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম। এখন আমরা লঞ্চে করে যাব ওই পার, যেখানে মায়াপুর মন্দির যেখানে, ওই পারে চলে যাব। তো লঞ্চেও প্রচণ্ড ভিড়, কারণ হলো গিয়ে আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি। তো ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা শুধু কতটা ভিড়। তো তাও সেরকমভাবে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ভাবলাম একটু তো ভিডিও করতেই লাগবে, তোমাদের সাথে তো শেয়ার করতেই লাগবে আর কি। তো যাচ্ছি আমরা লঞ্চে করে, আর এই লঞ্চে ওঠা হচ্ছে আমার সেকেন্ড টাইম। আমি আগেও একবার এসেছিলাম মায়াপুর, তো এতটা লং টাইমের জন্য থাকিনি। এইবার আমরা এই কলকাতায় এসে অনেকটা দিন থেকে গেলাম, তো সেই কারণে আবার ভাবলাম যে একটু ঘুরে আসি। তো দেখো এটা আমার দিদি, ওরা তিলক কেটেছে, আমি কাটিনি। তো আমরা তো চলে আসলাম, এখন লঞ্চ থেকে নেমে গেছি। এখন এখান থেকে বাসে উঠতে হবে, দেন বাসে ওঠার পরে মায়াপুর। লঞ্চ প্রচণ্ড ভিড় ছিল। তো তোমাদের তিলক কাটা নিয়ে কিছু একটা কথা বলি। বাইরে কিছু মহিলারা তিলক কেটে দিচ্ছিল, তো আমাকেও দেওয়ার চেষ্টা করেছিল, আমি নেইনি, কারণ ওনারা শুধু টাকার জন্যই তিলক কাটছিল। ওনারা মানে ভক্তদের যে তিলক কেটে দেবে সেই জন্য কাটছিল না। কারণ আমার দিদির বাচ্চাদেরকে ওনারা জোরজবস্তি করে, দিদিদেরকে জোরজবস্তি করে তিলক কেটে দিল। তারপরে ওনাদেরকে যখন দক্ষিণাস্বরূপ 10 টাকা দেওয়া হলো, ওনারা অনেক চিৎকার চেঁচামেচি করছিল, কারণ বলছিল যে হ্যাঁ তোমাদেরকে কেটে দিলাম, তোমরা 10 টাকা কেন দিলে। তো ওরা হয়তো টাকার জন্য এসব করছিল। তো আমি সেই কারণে মন থেকে আর তিলকটা নিলাম না।
তো আমরা তো এসেছি মায়াপুরে। তো মায়াপুরে তোমরা তো কম বেশি সবাই চেনো যে জগন্নাথ প্রভুর দোকান এটা। তো আমরা এখানে ভেজ বিরিয়ানি ট্রাই করতে আসছি, এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো ভিডিওতে যেটা শুনেছি সত্যি অনেকটা ভালো, নিজে থেকে যেহেতু এসে খাচ্ছি সেহেতু বুঝতে পারছি যে অনেকটাই ভালো, খেতে খুবই টেস্টি। তো তোমরা যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি তো এখানে এসে খেতে পারো, খুবই টেস্টি। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখনও তো মন্দিরটা সেভাবে ঘুরিনি, যেহেতু মন্দির যেটা মেন মন্দির আছে সেই মন্দিরের দরজা খুলবে, গেট খুলবে হচ্ছে গিয়ে সন্ধেবেলা। তো সেই কারণে আমাদের তো ঘোরা হয়নি। তো খিদাটাও পেয়েছিল প্রচণ্ড, তো খাওয়া দাওয়া করে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন আবার যাচ্ছি মন্দিরের রাস্তায়। তো ওখানে গিয়ে বাড়ির লোকদের জন্য কিছু কেনাকাটা করব, দেন তারপরে আবার বাড়ি চলে যাব। তো ঘোরা কমপ্লিট করে আমরা গঙ্গার পাড়ে চলে আসলাম। তোমরা তো কম বেশি জানোই যে মায়াপুর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই যেইটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখো একটা ড্রাম কিনে নিলাম। আমার শাশুড়ি মা কল করে বলেছিল যে একটু গঙ্গা জল বাড়ির জন্য নিয়ে আসতে, তাই সবার জন্য আমার বাড়ি আর আমার দিদার বাড়ি দু বাড়ির জন্যই আমরা গঙ্গার জল নিয়ে নিলাম। তারপর আর কি বাজার থেকে আমার একটা শাখা নেওয়া দরকার ছিল। তো এখানে শাখা শুনেছি অনেক ভালো হয়, কারণ আমরা নেক্সট ইয়ার যখন এসছিলাম তখন দিদিদের জন্য নেওয়া হয়েছিল। তো এই ইয়ারে আমার জন্য একটা নিয়ে নিলাম। তারপরে দেখো বাচ্চাগুলোর কাণ্ড, এখানে একটা শিব মন্দির দেখেছে আর এই বাচ্চাটার এত ভক্তি শিব ঠাকুরের প্রতি। তো আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। তো ভিডিওটা কেমন হলো না হলো তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।